আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা খুবই সিম্পল, খুবই রিল্যাক্সিং একটা ভিডিও। আমরা যখন সামার ভ্যাকেশনে গিয়েছিলাম, তো আমরা চিন্তা করছি যে একটা দিন একদম রিল্যাক্স কাটাবো। সেই দিনটা ছিল আজকের দিন। তো আমরা ক্যাম্পেইন করব। এটা আমাদের জন্য একদম প্রথম এক্সপিরিয়েন্স ছিল লাইফের। আমাদের তেমন কোনো প্রিপারেশনও ছিল না, ইভেন দো আমরা কোনো খাবার দাবারও আনি নাই। আমরা যখন ভ্যাকেশন করি তখন আমরা এভাবেই ভ্যাকেশন করি, গাড়ির পেছনে যত জিনিসপত্র আছে সব কিছু নিয়ে বের হয়ে যায় ভ্যাকেশনের জন্য, যাতে আমরা কোনো জিনিস যাতে আমাদের কমফোর্টনেসটাকে ডিস্টার্ব না করে ভ্যাকেশনের জন্য। তো আমরা চিন্তা করতেছিলাম কোথায় কোথায় আমরা টেন্ট করব। আমাদের টেন্ট আমরা খুলেও দেখি নাই, আর মাত্র বের করে আমরা জাস্ট অনেকক্ষণ ধরে ক্যাটালগ দেখতেছিলাম কিভাবে 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 লাগানো যায়। তো ফাইনালি আমি তো মাথার উপর দিয়ে গেছে, যাক শাহরুখ কিছুটা বুঝতে পারছে কিভাবে লাগানো যায়, তো ও ওই হিসেবে লাগাচ্ছিল। তো এই তো ও আস্তে আস্তে লাগাচ্ছে, আমি হেল্প করতেছিলাম একটু একটু, প্লাস ভিডিও করতেছিলাম। যদিও আমরা এখানে অনেক বড় একটা ভুল করছি, সেটা একটু পরেই বলবো। যাই হোক, এই জায়গাটা ছিল আপনার জার্মানি এবং অস্ট্রিয়ার বর্ডারের অনেকটা কাছাকাছি, যদিও লোকেশনটা আমার এখন মনে নেই, তবে এতটুকু মনে আছে যে জায়গাটা ছিল জার্মানি এবং অস্ট্রিয়ার বর্ডারের একদম কাছে। সো জায়গাটা যেহেতু বর্ডারের কাছে জায়গাগুলো তো নিয়ে কিছু বলার নেই, এগুলো সবসময় অনেক সুন্দর হয়। আর পাহাড় আমার এমনিতেই অনেক পছন্দ। সো পাহাড়ে আমার মনে হয় যে কোনো মানুষেরই পাহাড়ের সামনে বসে এভাবে ক্যাম্পেইন করার একটা স্বপ্ন থাকে। যদিও আমার স্বপ্ন এখনও পুরোপুরি পূরণ হয় নাই, কারণ আমার স্বপ্ন আছে যে আমি অনেক বড় টেন্ট নিয়ে ক্যাম্পেইন করব, বাট আপাতত ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স করেছি যাতে ফিউচারে আমরা বড় করতে পারি। ইভেন কি আমরা কোনো ক্যাম্পেইন বেডও নিই নেই, কোনো প্রিপারেশন, ইভেন আমি খাবার দাবারেরও আমাদের কোনো প্রিপারেশন ছিল না। সো একটু স্ট্রাগল হয়েছে, বাট অনেক মজা হয়েছে। আমরা যেখানে ক্যাম্পেইন করতেছিলাম ওইটার পাশেই ছিল একটা ঝিল টাইপের, এটাকে আসলে ঝিলই তো মনে হয় বলে বাংলায়। তো এই টাইপের ঝর্ণা টাইপের, পাহাড়ের যে গা ঘেঁষে একটা পানি আসে না, ওটার যে সাউন্ডটা, এটা অনেক সুন্দর। আর ক্যাম্পেইন এরিয়াগুলোতে এরকম একটা ঝিল আর অথবা ঝর্ণা যেটাই বলেন থাকে। তো এই জায়গাটা আমার অনেক পছন্দের। ইভেন এখানে যে সাউন্ডটা, আমি যদি অরিজিনাল সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন এখানের যে সাউন্ডটা এত সুদিং বলার মতো না। যাই হোক, অনেক ভালো লাগছে। এই তো আমি চলে আসছি, আমিও কিছুটা হেল্প করতেছি, কারণ বেচারা একা করতে অনেক সময় লেগে যাচ্ছিল। আর এই সময়টা ছিল সামার টাইম, একদম পারফেক্ট একটা টাইম। আমার সামার খুবই পছন্দ, বিশেষ করে যখন থেকে আমি বাইরে আসছি তখন থেকে আমার সামার লাইফটা পছন্দ। কিন্তু বাংলাদেশে থাকতে সত্যি বলতে আমার উইন্টার লাইফটাই পছন্দ ছিল, বাট এখানে আসার পর উইন্টারে এত বেশি ঠান্ডা পড়ে। যেমন আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু উইন্টার, সো এই জন্য আমি বলছি আমার সামার লাইফটা অনেক পছন্দ। যাই হোক, আর উইন্টারে আমরা তেমনটা ভ্যাকেশনেও যাওয়া হয় না, কারণ বেশি ঠান্ডা থাকে। তো সব কিছু মিলাই সামার টাইমটাই বেস্ট। আমরা দুইজন চেয়ার বের করতেছিলাম দুইটা, যাতে একটু বসে রিল্যাক্স করি, কারণ অনেক কাজ করছি। আর ওই দিন আমরা মনে হয় দুপুরে তেমন কোনো ভারী কোনো কিছু খায়ও নাই। লাঞ্চ টাইমটা খুবই লাঞ্চ টাইমে লাঞ্চও করি নাই, তারপরে মর্নিংয়েও তেমন ভারী কোনো ব্রেকফাস্ট করি নাই। এই তো ভ্যাকেশন টাইমে এরকমই যায় আমাদের, খাবার দাবার অনেক উল্টাপাল্টা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তো বাইরে তো আপনার খাবার দাবার নিয়ে একটু প্রবলেম হয়ে যায়, হালাল খাবার দাবার খুবই কম পাওয়া যায়। সিটিগুলোতে থাকে, কিন্তু যখন একটু গ্রাম দিকে ভিলের দিকে যাওয়া হয় তখনই আপনার হালাল খাবার দাবারের অপশানটা নাই বললেই চলে। তো তখন আমাদের থেকে প্রতিটা জিনিস খুঁটাই খুঁটাই দেখে দেখে খেতে হয়। সো ওই কারণে আমাদের কাছে অপশান খুবই কম থাকে খাবার দাবারের। যদি আমরা এখন দুইজন, তো আমরা যা তা খেয়ে থাকি যেতে পারি। আমরা হয়তো বা ওই দিন খাইছিলাম দুপুর না, অলমোস্ট সন্ধ্যার দিকে আমরা খাইছিলাম একটা ফমাস চিজের পিৎজা খাইছিলাম। এই তো ওইটাই ডিনার হয়ে গেছে, কারণ আমাদের কাছে অপশন নাই, খাওয়ার অ্যাভেলেবেল অনেকগুলো অপশন ছিল না।
দেন আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে, লাইক আমরা এই এরিয়াতে আমাদের টেন্টটা বসাইছিলাম, যেখানের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলা বড় বড় আপনার ক্যারাভ্যান টাইপের এরিয়া ছিল। আমরা ভুলে কী করেছিলাম, এই জায়গার মধ্যে আপনার আমাদের টেন্টটা করে ফেলেছিলাম। ওরা যদিও আমাদেরকে বলেছিল, বাট আমরা এতটা নোটিস করিনি। আমরা হয়তোবা, আর যেহেতু ডিফারেন্ট ভাষায় কথা বলতো ওরা, লাইক জার্মান ভাষা তো আমরা বুঝি না, সো আমাদের জন্য একটু কমপ্লিকেটেড হয়েছিল বুঝতে। তো আমরা ফার্স্টে এই জায়গার মধ্যে টেন্ট করে ফেলছিলাম, বাট পরে গিয়ে আমরা জানতে পারলাম যে না, আমরা যেখানে ক্যাম্পেইন করব এটা ওইটা না, লাইক যারা টেন্ট করে ওদের জন্য অন্য জায়গা, আর যারা ক্যারাভ্যান নিয়ে আসে ওদের জন্য এই জায়গাটা ছিল। সো পরে আমরা আবার আমাদের ক্যাম্পেইন গোছাই টোছাই আবার আমরা নিয়ে গেছি, আমাদের ক্যাম্পেইন বলতে আমাদের টেন্টটা গোছাই টোছাই আবার নিয়ে গিয়ে ওইভাবেই বসাইছি ওই যে জায়গাতে আমরা আবার এগেইন ক্যাম্পেইন করেছিলাম। সো ওভারঅল মিলে আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল। শুধু খাবার দাবার নিয়ে একটু প্রবলেম হয়েছে, দেখতে পারতেছেন আমরা বাসা থেকে কম্বল নিয়ে আসছি, আমরা ক্যাম্পেইনের কোনো বেডও আনি নাই, যেহেতু আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমাদের কোনো 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 প্রিপারেশন আগে থেকে তেমন একটা ছিল না, যে হুট করেই হয়ে গেল ক্যাম্পেইন এরকম টাইপের। হুট করে মাথায় আসলো যে একটা দিন আমরা ক্যাম্পেইন করি, যেহেতু আমরা দুইজন একদম আনপ্ল্যানভাবেই এই ভ্যাকেশনটা প্ল্যান করেছিলাম। তো ওই হিসেবে আমরা খুবই মজা করছি। এই যে গাড়িতে যে রিল্যাক্সের বালিশগুলো ছিল ওইগুলাই নিয়ে আসছি, তারপর আমরা এইভাবেই বেড করছি। এই লাস্ট পরে আমরা এই জায়গাটার মধ্যে আবার টেন্ট করছি, কিন্তু এই জায়গাটা না আনফর্চুনেটলি আরও বেশি সুন্দর ছিল। এই জায়গাটা দেখতে পাচ্ছেন সবাই টেন্ট করছে। সো এই জায়গাতে কিছুক্ষণ এনজয় করার পর সন্ধ্যা হওয়ার আগেই আমরা একটু পুলে গিয়ে একটু মজা করলাম, লাইক পুলে একটু শাওয়ার টাওয়ার নিলাম, কারণ অনেক গরম ছিল আর আমরা গরম ছাড়া সাধারণত পুলে নামি না। তো এরপর এখন রাতের বেলা প্রায় 8টা বাজতেছিল, এই 8টা বাজে আমরা ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি, কারণ সকাল না রাত 2টায় আমরা বের হয়ে যাব আবার অস্ট্রিয়ার উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টা লাগবে। তো আমরা ভাবলাম যে আমরা খুব আর্লি মর্নিং বের হবো, কারণ আমাদের প্রতিটা ঘন্টাই অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাসায় বিড়াল আছে, ওদেরকে একজন ফিডিং করাচ্ছে, সো আমরা ওদেরকে মিস করতেছিলাম। তো এই তো আমরা একটু দুধ ছিল ফ্লাক্সে, তো ওই দুধের মধ্যেই কফি পাউডার মিক্স করে আমরা কফি খেয়ে বের হয়ে যাচ্ছি, কারণ সকাল হওয়ার আগে তো কোনো কফি শপও পাবো না। তো এই তো সকালের এই যে আলোটা আমার খুবই পছন্দ, মানে সকালের যে সূর্য ওঠার দেখাটা আর কি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।